আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা যাকে দেখছেন এর আমাদের আলোর পথ মিশন একাডেমির ছাত্র, ক্লাস 8-এর ছাত্র। মাশাল্লাহ, সিএম সম্পর্কে খুব সুন্দর আলোচনা করলো। আপনারা দোয়া করবেন এই যেন আল্লাহ যেন একে কবুল করে এবং দোয়াতি কাজ এর দ্বারা করিয়ে নেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সিয়াম ইসলামের অন্যতম একটি রুকুন। সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলা এই সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের ন্যায় তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের পূর্ববর্তী লোকেদের ন্যায়, অর্থাৎ আমাদের পূর্ববর্তী রাসূলগণ এবং সাহাবীগণের উপর যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল, অনুরূপভাবে আমাদের উপরও সেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের নেকি 10 গুণ হতে 700 গুণ হতে পৌঁছে। মহান আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কারণ এই সিয়াম একমাত্র আমার জন্য পালন করা হয় এবং এর প্রতিদান আমি দিব। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে প্রত্যেক আদম সন্তান অর্থাৎ মানুষের নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছায়। মহান আল্লাহ তাআলা বলেছেন, তবে সিয়াম ব্যতীত, কারণ সিয়াম একমাত্র আল্লাহ তাআলার জন্য পালন করা হয় এবং এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীদের এর মূলত দুইটি আনন্দ রয়েছে, যথা 1 ইফতারের সময় এবং 2 জান্নাতে তার নিজ প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সিয়াম পালনকারীদের মূলত দুইটি আনন্দ রয়েছে। 1, যখন সে ইফতার করবে এবং 2, জান্নাতে যখন সে তার নিজ প্রতিপালক অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাত্রি আসলে শয়তান ও অবাধ্য জিন সকলকেই শৃঙ্খলে আবদ্ধ করা হয়, অথবা জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, অথবা কোনো দরজাই বন্ধ করা হয় না, এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, অথবা কোনো দরজাই খোলা হয় না। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রমজান মাসের প্রথম রাত্রি আসলেই শয়তান এবং সকল অবাধ্য জিন অর্থাৎ সকল খারাপ জিনকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কোনো দরজা খোলা হয় না, আর জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, অথবা কোনো দরজা বন্ধ করা হয় না। পরিশেষে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।